ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস সায়েন্সে রয়েছে, এখানকার অধিকর্তা ডক্টর সন্দীপ চক্রবর্তী রয়েছেন, তিনি বোঝাচ্ছেন এই মুহূর্তে কি হচ্ছে, কারণ আমরা জানতে পেরেছি তাদের আনডকিং এর প্রসেসে একদম শেষ পর্যায়ে রয়েছে, কি হচ্ছে একটু উনি বোঝাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং যেখানে শুভাংশু শুক্লারা গত 18 দিন ধরে এখানে ছিলেন এবং এইখানে কাজকর্ম করেছেন, এখানে শুয়েছেন। ওনার রিসার্চ হয়েছে এই জায়গাটাতে, জাপানের কিবো ল্যাবরেটরির মধ্যে। এখানে পুলিশ ভদ্রলোক ছিলেন, এখানে পেগি হুইটসন, এদিকটা রাশিয়ান। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। আপনারা জানেন যে 26শে জুন 4টের সময়তে এই যে আমাদের ক্রুটা, এই ক্রু স্পেস ড্রাগন ক্রু যে ড্রাগন যেটা আছে স্পেস এক্সের, সেইটা ডকিং করেছে হারমোনির জেনিথ পোর্টে। এই মুহূর্তে যেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে অ্যাক্সিওম 4-এর যে মিশনটা, এইটা ধীরে 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 বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আনডকিং। এবার এখন যেটা দেখা যাচ্ছে যে আনডকিংটা এখন পর্যন্ত শুরু হয়নি, আনডকিংটা হতে বাকি আছে। কি হবে, আধ ঘন্টা আগে এখান থেকে তারা 4 জন অলরেডি চলে এসেছে, স্পেস স্যুট পরা হয়ে গেছে, ভেস্টিবিউলটা অলরেডি ডিপ্রেসারাইজ করা হয়েছে এবং প্রত্যেকে অ্যাবসলিউটলি রেডি আছে। কিন্তু যেটা হবে যে প্রথমে হবে এটাকে বলে ডিপার্ট বার্ন, অর্থাৎ এই ডিপারচার বার্ন যেটা এখান থেকে সামান্য এই যে 4টে এই যে এগুলো আছে, এই যে আমাদের ছোট ছোট থ্রাস্টার রয়েছে, এই থ্রাস্টারগুলো দিয়ে খুব সামান্য ধীরে ধীরে সেপারেট হয়ে চলে আসবে এবং এইটা আস্তে আস্তে 200 মিটার অবধি আসবে, 4 ইঞ্চি করে পার সেকেন্ডে। এর থেকে বেশি জোরে কিন্তু যেতে পারবে না। এই জায়গাটাকে, এখানে 200 মিটারের যে একটা স্ফিয়ার আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে কিপ আউট স্ফিয়ার। একবার যদি কিপ আউট স্ফিয়ার বেরিয়ে যায় 5 মিনিট লাগবে যেতে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার 5 মিনিট পরে 200 মিটারে যাওয়ার পরে ওদেরকে কিন্তু আর এই এরিয়াতে ঢুকতে দেওয়া হবে না, নেক্সট 4খানা অরবিট। তারপরে 13 মিনিট ধরে এটা কন্টিনিউ যেতে থাকবে এইদিকে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপ্রোচ ইলিপসয়েড। এই জায়গাটা হচ্ছে একটা চারিদিকে একটা মানে অদৃশ্য একটা স্ফিয়ার রয়েছে, যার মধ্যে যার বাইরে ও চলে যাচ্ছে আরও 13 মিনিট পরে, অর্থাৎ আনডকিং 18 মিনিট পরে এইটা বেরিয়ে যাচ্ছে অদৃশ্য স্ফিয়ার একটা আছে অ্যাপ্রোচ ইলিপসয়েড। এই অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে যখন বেরিয়ে গেল, তারপরে নেক্সট 24 ঘন্টার মধ্যে ওরা কিন্তু আর এটার মধ্যে ঢুকতে পারবে না, যাই হোক না কেন ওদের স্পেস ক্রাফটে। এইগুলো হচ্ছে কতগুলো প্রোটোকল। এইবার শুরু হলো যেটাকে আমরা বলি যে ডিপারচার বার্ন। এই ডিপারচার বার্ন একটা হলো 0, ডিপারচার বার্ন 1। এই করতে করতে ওদের অরবিটটাকে আস্তে আস্তে এর অরবিট থেকে সরিয়ে নেওয়া হবে। এই অরবিটটা সরিয়ে নিয়ে যেটাকে আমরা বলা হচ্ছে যে ডি অরবিটিং হবে এবং আস্তে আস্তে অরবিটটা, এটা হচ্ছে সার্কুলার অরবিটে যাচ্ছে, 418 কিলোমিটার একটা গোল সার্কেলে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, কিন্তু একে তো পৃথিবীতে নেমে আসতে হবে, ফলে অরবিটটা আস্তে 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 ছোটো হয়ে যাবে এবং এই ডিপারচারটা বার্নটা যখন শুরু হবে, প্রতিটি বার যখন এটা পৃথিবী থেকে দূরে চলে যাবে, সামান্য কয়েক সেকেন্ডের জন্য এই ছোট ছোট থ্রাস্টারগুলোই কেবলমাত্র কয়েক সেকেন্ডের জন্য চালু হবে, হয়ে গিয়ে অরবিটটাকে আস্তে 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 আস্তে, যেটাকে বলি আমরা অরবিট বার্ন। গতবার সুনিতা উইলিয়ামস সময় আপনারা জানেন যে ফ্লোরিডাতে স্প্ল্যাশ ডাউন হয়েছিল, সেইটা কিন্তু এবার ফ্লোরিডাতে প্রচুর ঝড় বৃষ্টি চলছে এবং ওদের একটা প্রোটোকল আছে যে যদি বাতাস 18 কিলোমিটার থেকে বেশি হয় আর যদি সমুদ্রের ঢেউ যদি চপি থাকে, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের উচ্চতা যদি এরকম 7 ডিগ্রির থেকে বেশি থাকে, আর যদি 25 কিলোমিটারের মধ্যে কোনো থান্ডারস্টর্ম কিংবা যেটাকে আমরা বলি বিদ্যুৎ চমকানো কোনো চান্স থাকে, তাহলে ওইখানে কিন্তু ওরা কখনোই স্প্ল্যাশ ডাউন করবে না। তো এই ঘটনাগুলো ঘটছে না যদি ক্যালিফোর্নিয়াতে হয়, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ওয়েদার খুবই ভালো, অ্যাবসলিউটলি বেস্ট ওয়েদার ওখানে, এবং সেই কারণে ওনারা স্প্ল্যাশ ডাউন করার জন্য ক্যালিফোর্নিয়াকে চুজ করে নিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।